আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ একটি ঔষধের রিভিউ নিয়ে এসেছি। ঔষধটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। ঔষধটির নাম হলো ম্যাট্রিল। ম্যাট্রিল জেনেটিক হলো ম্যাট্রোনিডাজল বিপি। বিবরণ হলো ম্যাট্রোনিডাজল ম্যাট্রিল 5 নাইট্রোমিডাজল গ্রুপের একটি ঔষধ যা অবায়ুজীবী ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার বিরুদ্ধে কার্যকর। কার্যপদ্ধতি হলো ম্যাট্রোনিডাজল এর 5 নাইট্রো গ্রুপটি বিজারণ ইনফরমেশনের মাধ্যমে একটি সক্রিয় বিপাকীয় যৌগ উৎপন্ন করে যা ব্যাকটেরিয়ার ডিএনএতে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে এবং পরিশেষে কোষের মৃত্যু ঘটায়। ওষুধের উপরে শরীরের ক্রিয়া ফার্মাকোকাইনেটিক্স। মুখে সেবনের পর মেট্রোনিডাজল দ্রুত এবং প্রায় সম্পূর্ণরূপে শোষিত হয়। 20 মিনিট থেকে 3 ঘন্টা এর সর্বোচ্চ প্লাজমা ঘনত্ব পাওয়া যায়। এর অজায়ু 8.5 প্লাস মাইনাস 2.9 ঘন্টা। দীর্ঘস্থায়ী বৃক্ক জটিলতায় মেট্রোনিডাজল ব্যবহার করা যেতে পারে। ডায়ালাইসিসের মাধ্যমে ইহাকে প্লাজমা থেকে দ্রুত সরানো যায়। মেট্রোনিডাজল দুগ্ধের সাথে নিঃসরিত হয়, কিন্তু স্বাভাবিক মাত্রা গ্রহণকারী মায়ের বাচ্চার জন্য যেমন মাত্রা নির্দেশিত মাত্রা তুলনায় কম হবে। অর্থাৎ দুগ্ধদানকারী মায়েরা এটির মাত্রা একটু কমিয়ে খাওয়ার চেষ্টা করবে। ম্যাট্রিল সাসপেনশন প্রতি 5 মিলি আছে মেট্রোনিডাজল বিপি 321.6 মিলিগ্রাম, যা মেট্রোনিডাজল 200 মিলিগ্রামের সমতুল্য। নির্দেশনা হলো আনুমানিক কারণ অথবা চিহ্নিত অবায়ুজীবী ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রতিরোধকমূলক এবং চিকিৎসা হিসেবে মেট্রোনিডাজল নির্দেশিত। ক্ষতজনিত মাড়ির প্রদাহ, অবায়ুজীবী দ্বারা সংক্রমিত পায়ের ক্ষত এবং মানসিক চাপজনিত ক্ষত, দাঁতের তীব্র সংক্রমণ যেমন তীব্র পেরিকুলাইটিস এবং তীব্র এপিক্যাল সংক্রমণ। সেবন মাত্রা মেট্রোনিডাজল অথবা মেট্রোনিডাজল এর সমতুল্য হিসাবে দেওয়া হয়েছে। নবজাতক ও শিশুর ওজন 10 কেজির কম হলে আনুপাতিক হারে কম সেবনমাত্রা গ্রহণ করা উচিত। সেবনমাত্রা হলো শিশুদের 1 থেকে 3 বছর 100 মিলিগ্রাম দিনে 3 বার, 3 থেকে 7 বছর 100 মিলিগ্রাম দিনে 4 বার, 7 থেকে 10 বছর 200 মিলিগ্রাম দিনে 3 বার। প্রাপ্তবয়স্ক ও দশোর্ধ্ব শিশু 400 মিলিগ্রাম দিনে 3 বার সেবন করা যেতে পারে। অ্যামিবিক লিভার অ্যাবসেস, বহিঃক্ষুদ্রান্তীয় অন্যান্য ডিজিজ। সেবনকাল 5 দিন। প্রাপ্তবয়স্ক এবং দশোর্ধ্ব 400 মিলিগ্রাম দিনে 3 বার, 7 থেকে 10 বছর 200 মিলিগ্রাম দিনে 3 বার, শিশু 3 থেকে 7 বছর 100 মিলিগ্রাম দিনে 4 বার, শিশু 1 থেকে 3 বছর 100 মিলিগ্রাম দিনে 3 বার। অ্যামিবিয়াসিস লক্ষণহীন লিস্ট। সেবনকাল 5 থেকে 10 দিন। 400 মিলিগ্রাম থেকে 800 মিলিগ্রাম দিনে 3 বার, 7 থেকে 10 বছর 200 মিলিগ্রাম থেকে 400 মিলিগ্রাম দিনে 3 বার, শিশু 3 থেকে 7 বছর 100 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম দিনে 4 বার, শিশু 1 থেকে 3 বছর 100 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম দিনে 3 বার সেবন করা যেতে পারে। তবে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি সেবন করা উচিত। ক্ষতজনিত মাড়ির তীব্র প্রদাহে সেবনকাল 3 দিন, 200 মিলিগ্রাম দিনে 3 বার। এটা হলো প্রাপ্ত দশোর্ধ্ব বয়সীদের জন্য। 7 থেকে 10 বছর বয়সীদের জন্য 100 মিলিগ্রাম দিনে 3 বার, শিশু 3 থেকে 7 বছর 100 মিলিগ্রাম দিনে 2 বার এবং শিশু 1 থেকে 3 বছর
50 মিলিগ্রাম দিনে 3 বার ব্যবহার করা যেতে পারে এবং দাঁতের তীব্র সংক্রমণে 3 থেকে 7 দিন ব্যবহার করা যেতে পারে। প্রাপ্ত 10 ঊর্ধ্ব বয়সীদের জন্য 200 মিলিগ্রাম দিনে 3 বার। মেট্রোনিডাজোলের ক্ষেত্রে অতি সংবেদনশীলতা আছে, এমন ক্ষেত্রে দেয়া যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: স্বাভাবিক নির্দেশিত মাত্রার মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া কদাচিৎ ঘটে। রুচিহীনতা, মুখগহ্বরের প্রদাহ, লোমশ জিহ্বা, বমি বমি ভাব, ক্ষুধামন্দা, ত্বকে অ্যালার্জিজনিত চুলকানি। গর্ভাবস্থায় স্তনদানকালে ব্যবহার: গর্ভাবস্থায় মেট্রোনিডাজোল ব্যবহার নিরাপত্তা সম্পর্কে অপর্যাপ্ত তথ্য পাওয়া গেছে, কিন্তু বহু বছর ধরে কোনো খারাপ পরিণতি ছাড়াই সচরাচর ব্যবহার হয়ে আসছে। মেট্রোনিডাজোল গর্ভবতী মায়েদের এবং দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে দেওয়া উচিত নয়, যদি না চিকিৎসক এর প্রয়োজনীয়তা অনুভব করেন। এসব ক্ষেত্রে স্বল্প বা উচ্চ মাত্রা নির্দেশিত নয়। সতর্কতা: 10 দিনের অধিক মেট্রোনিডাজোল সেবনের ক্ষেত্রে নিয়মিত ক্লিনিক ও পরীক্ষাগারে পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা পরামর্শ দেওয়া হয়। এই মেট্রোনিডাজোল অন্য ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে ডাইসালভেরিয়াম জাতীয় প্রতিক্রিয়া ঘটার সম্ভাবনা থাকায় মেট্রোনিডাজোল চিকিৎসা চলাকালীন এবং পরবর্তীতে কমপক্ষে 48 ঘন্টা পর্যন্ত অ্যালকোহল গ্রহণ বা না করার পরামর্শ দেওয়া হয়। বন্ধুরা, এই হলো এই মেট্রোনিডাজোল সিরাপের বিশেষ। তবে অবশ্যই ঔষধটি সেবন করার পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করবেন বা করাবেন। তাতে রোগের তীব্রতা এবং রোগের সংক্রমণের ধরন অনুযায়ী একজন চিকিৎসক ঔষধ সেবনের পরামর্শ দিয়ে থাকেন। তো অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করাবেন। আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি, যাতে আপনারা ঔষধ সম্পর্কে জানতে পারেন, বুঝতে পারেন, সাধারণ ধারণা পেয়ে থাকেন আমাদের কাছ থেকে, এবং আমরা সেই সাধারণ ধারণা দিয়ে থাকি। ঔষধ সেবনের ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হসপিটাল ইনফরমেশন চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।